একটা প্রশ্ন ও জবাবটা আগে হন। ওগা প্রশ্ন দিছি, আসসালামু আলাইকুম হুজুর, আমি মিনহাজুর রহমান শাওন। এবার নাম দিছত কা? আমার বাবা মাহবুবুল হক চৌধুরী, সাবেক মেম্বার। আমার আম্মু 2 বছর আগে মারা গেছে। এখন উনিও বিবাহ করে না, আমাকেও বিয়ে দেয় না। উনি মাহফিলের আমন্ত্রিত অতিথি, কিছু বলেন। শাওন আঙ্কেল যদি কোন মেম্বার কো আঙ্কেল কই তো ভুল কইছি, ভাই হইব। হন সাই চিন্তি তোরা তোদের প্রিয় আব্বাকে বিয়ে করা, তোরাও করাইব, বিয়ে হইব ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ আমার মাহবুবুল হক চৌধুরী সাহেবের, আমার মেম্বার সাহেবকে আল্লাহ আপনি খাস রহমতি ভাবে আল্লাহ বিয়ের ব্যবস্থা করেন। আনের বায়োডাটাটা দিন, আর কাছে দুটো পাত্রী আছে বালা, গুলশান বনানীর। আর মিনাজারে করা লাগবেন ইনশাল্লাহ, এতে ভালো। হ্যাঁ মিনাজে করে বাপ পুত্রনকা আছে। কি রে তুই চয়েস করছ? বুঝছি বাপ পুত্রনকা সিটিং ইজ্ঞা হিজ্ঞের কা থালা হিজ্ঞের শাওনের কত হইলো, আর আব্বু সাই চিন্তি বিয়ে করে। আল্লাহ বাপপুত্রের বিয়েটা তুমি কবুল করো। বিয়ে কোনো শখের জিনিস নয়, জীবনের একটা সঙ্গীত দরকার। আমার কলিজার মানুষটা প্যারালাইসিস হয়ে গেলে তার সেবা শুশ্রূষা করবে কে? তার লাইফ পার্টনারের দরকার। আল্লাহ তুমি খাস রহমতে তাদের বিয়ের ব্যবস্থা করো, পড়ি আমিন। আর একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন যুবক। 1 মিনিট সারা দিন। আমার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, তারপরও মাকে দেখি, যাকে দেখি তাকেই ভালো লাগে। সুন্দর মেয়ে দেখলেই ভালো লাগে। এর থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ এটা ভালো লাগা ঠিক। আকাশ দেখে মন ভরে না, কাবা দেখে মন ভরে না, নারী দেখে মন ভরে না। এটার জন্য সিস্টেম হলো পর্দা করা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সূরা নূরের মেডিসিন। এই পুরুষ এ নবী আপনি বলুন তারা যাতে পর নারী দেখলেই চোখ যাতে অবনত করে রাখে, তাকাবেন না। আর আপনি বিয়ে শাদী করেন, আল্লাহ আপনার বিয়ের ব্যবস্থা করবে আশা করি, পড়ে আমিন। আর একটা প্রশ্ন। সাইদি সাহেব মারা যাওয়ার আপনার আইডি থেকে প্রতিবাদমূলক পোস্ট দেন নাই কেন? সুন্দর একটা প্রশ্ন। এটা তো আরে কাফের বানা গেছে। আয় হিসেবে কনেকটির বিড়ি আয় সময় সরকারি ট্রেনিং এ ক্যান্টনমেন্টের এরিয়ার ভিতরে বগুড়া আমি বুঝলাম হিডি করতাম আর গিরা সেঁসি এলে তো সেঁসি কাজী ইব্রাহিম সাহেবের লাই আমি এই 6 লাইন লিখছি আর আমার আইডিটা নিয়ে পেজটা নিয়ে গেছি। আমার পেজটা বাংলাদেশের অন্যতম বড় পেজ ছিল। সেই রেস্টারেশন থেকে আজও আমার পেজটা ছড়িয়ে রয়ে গেছে। রফিকুল্লাহ আফসারি পেজটা ব্লুবেরি পেজ 9,16,000 ফলোয়ার্স। অথচ যারা এখন 4-5 লাখ 4-5 মিলিয়ন ফলোয়ার্স, এই সময় তাদের ফলোয়ার্স ছিল মাত্র 10-20 হাজার। আমার বড় পেজ লেখার কারণে এই সময় আমি এটা দেখলে আমার গিরাগারা আইসিটি আইনে মামলা করি, শরৎ করে এলে তো ঠিক নি রে, এই জন্য আমি লিখিনি। তুই আরে কাফের কস হাই দালাল এই হে তুই ঠাসাই কফ হই, তুই শেষমেশ আর ফায়ের কাছে আই হাসর মাঠে মাপ চাইবি। তুই তো আমার গালি গালাজ করছো। আমরা অবস্থাতে তুই থাকছা তো বুঝবি কত কঠিন অবস্থা। এই যে এখন বলতেছি আবু সাঈদের বরকতে তৌফিক হয়েছে, আগে 16 বছর এমনি বললে ওয়াজটি চলতো। হ্যাঁ এত দাঁড়ে দাঁড়ে হেদায়েতের বাণী লইয়ে গেছি। আমার ওই ভাইগুলোর কাছে দাওয়াত নিয়ে গেছি, তোদের কাছে নিয়ে যাচ্ছি। এখন সুযোগ দিছে আল্লাহ, স্বর্ণ দোয়ান করার সুযোগ আছে, স্বর্ণ বিক্রি করতেছি। আবার যখন আঙ্গরে জয় বাংলা করে স্বর্ণ জয় আবার মুখ বন্ধ থাকবে। আই কিত্তা করি চেঁচা কেমনে খাওয়া, চেঁচা খাওয়ার মতো ইমান আমার নাই। আমরা নোয়াখালী বিভাগ হিসাবে দেখতে চাই, আপনার মতামত কি? আই লাভ ইউ। আর তো আর বাড়ি কুমিল্লা, নাম রফিকুল্লাহ, আর এখন নোয়াখাইল্লা, তার তো আরো সুবিধা। আর আই নোয়াখাইল্লা গো জামাই, মালদ্বীপের গো জামাই হলো নোয়াখালীর লোক, অর্থমন্ত্রী জামাই স্বামী হলো নোয়াখালীর লোক। আর এবারে প্রতিবেদন আসছে নোয়াখালী কি রয়্যাল ডিস্ট্রিক্ট এবং সবচেয়ে সেরা ধনী।
আমার এবারে সবগুলো ওয়াজ নোয়াখালী দিয়ে দিছে, কোথায় আর যাইলাম না। তো বিভাগ হইলে তো আর কোনো আপত্তি নেই, কুমলিল্লা হোক, নোয়াখালী হোক, যেখানে হোক, এভরি হয় আর মাই হাউস। হ্যাঁ ঠিক আছে নি, কি কয় না, এরা করছে না, এক ঘরে রান্ধি বাড়ি মোরা, আর এক ঘরে খাই, মোদের ঘর বাড়ি নাই, সব দুনিয়া বাড়ি মোদের, সকল মানুষ ভাই। মোরা সে ভাইয়ের তালাশে করি আজি ফিরি দারে দার, বাবু সেলাম বারে বার, আমার নাম গয়া বাদ্যা, বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বারে বার। কার গান রে? হযরত আমাদের তালিজির গান। কে আমাদের তালির নাম কি? পল্লী কবি আছে একজন, তিনি আমাদের তালি। আমাদের নোয়াখালী ব্যারিস্টার মওদুদের শ্বশুর হলে তিনি আমাদের নোয়াখালীর জাতীয় তালি। ও বাবু সেলাম বাড়ি বার, আমার নাম গয়া বাদ্যা, বাবু বাড়ি পদ্মা বার, ও বাবু সেলাম বারে বার, ও বাবু সেলাম বারে বার, আমার নাম চম্পাবতী, বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বারে বার। ঘুমাইনি রে? তাহলে নোয়াখালী বিভাগ হইলে অফসরি সাহেবের কোনো আপত্তি নাই কা? তবে ঠিক কিনা? তবে যেহেতু কুমিল্লা আদি জনপদ, কি কোন এলাকা আদি জনপদ কোনটা সেটা? মহাস্থানগড় না, খন্ডবদ্দের কি রায় তবে শুরু হয়েছে, কোদার কাটা মনে আসেনি কেন? হিসাবে তুললে যাইবে ছুটি আয় কোনো মুনাজাত দিব, মুনাজাতে তো তোমা ফাটাই দিব, ঠিক কিনে রে? আল্লাহ মাহফিল শেষ থেকে পানা চাই, রাতে হইলে রোজ হবে না। আর কি এই সুযোগ পাইম রে? পয়সা দিল তো এই সুযোগ আর পাইতাম না, আর পয়সাও দিতে ওয়াজও করতে না, চালায়। ওই আগে 16 বছর যদি গ্যাপ দিছি, এটি কাজা কাপড় আদায় করতে আছে, ঠিক রে? চলবে চলবে কোনো ওয়াজ একটা কম করছি না। কত মানুষ আছে যে বিষ্ণুপুর, এই আজাদ দেন মাইক 45 মিনিটের উইকেট পতন। আজকে মাইক সেটিং 100 আজকে সারা রাত বয়ান করলে শরীরে উপেত না। বিষ্ণুপুর 45 মিনিট করছি, আজকে 3-45 মিনিট বেশি করে দিচ্ছি, আমিন কও। তাহলে আদি জনপদ যেহেতু কুমিল্লা, তাহলে অগ্রাধিকার ভিত্তিতে কুমিল্লা বিমানবন্দর চালু আছে, রাডার স্টেশন চালু, 40টা ইয়ারবাসকে এখন সিগন্যালিং দেখাচ্ছে, অলরেডি বিমানবন্দর সব রেডি আছে। অতএব কুমিল্লা এবং কুমিল্লা বিমানবন্দর এবং কুমিল্লা বিভাগ আগে কুমিল্লার মানুষ কোদালে দিকে টানে। আল্লাহ উত্তর কনমুরি আল্লাহ ইও। আচ্ছা হুজুর, আপনার মাহফিলে পুরুষের তুলনায় মহিলাদের আকর্ষণ বেশি কেন? জাতি জানতে চায়। আমি যদিও ঘরে ঘরে গন্ডাগোল লাগা দিছি, অধিক বিবাহের কথা কই, তবে নারীর অধিকার নিয়ে সবচেয়ে বেশি কথা আমার বাংলাদেশে। একমাত্র হজ নিয়ে যে ফার্ম আমি শিখে দিছি নারী ঘরে, আর বাপের বাড়ির অংশ কিভাবে কুরেন্তি কাটিয়ে আসতে হয় সেই প্রযুক্তি আমি শিখেছি। আর বহু বিবাহ হইলে সুবিধা কার? মহিলাদের, তাদের থেকে 12 কমে। আর ধর মাসুদ ভাই যে ধনী, কোটি কোটি টাকার মালিক, 3টা মহিলার যদি মাসুদ ভাইরে গসাই দিতে পারি, 3টা মহিলা হজে যেতে পারবো, 3টা মহিলা সুখের সাগরে থাকবো। শুধুমাত্র মাসুদ ভাইয়ের আগের বউটা সামান্য একটু অধিকার কম পাবে আর কি। কিন্তু হ্যাঁ, কিন্তু সুবিধা 7 জন মহিলার, কয়জন? এই জন্য মহিলাদের আকর্ষণ আফসারি ভাইয়ের প্রতি থাকাই স্বাভাবিক। আরেকটা প্রশ্ন, আল্লাহ তাআলা পৃথিবীতে সবাইকে জোড়া করে পাঠিয়েছেন, তাহলে রুমিন ফারহানার জোড়া কোথায়? তার এখনো বিয়ে হয়নি কেন? ইনশাআল্লাহ আমার প্রিয় বোনের জোড়া হয়ে যাবে ইনশাআল্লাহ।
কেমন? তবে বিয়ে বসে যাওয়াটাই ভালো। আশা করি বিয়ে, আর যদি শারীরিক কোনো সমস্যা থাকে সেটা ওনার পার্সোনাল ব্যাপার। কেমন? জোড়া যদি, যেমন হিজলারা অনেকে তো প্রচার করে না, হিজলা যারা আছে এর জোড়া নেই এখন হিজলা, ঠিক কিনা? তো আমার প্রিয় বোন আমি অনেক ভালোবাসি, আশা করি তিনি পর্দা করবেন, তার বিয়ের ব্যবস্থা দোয়া কর আল্লাহ। রুমিন ফারহানা নাম সুন্দর রে, কনজুরের নামটা দেখছে, কতগুলো মানুষের নাম তো জাগা নাগা, ঠিক না রে? বিয়ে কবুল হোক কার সাথে? থাকবে কবুল মানা করেন তো, আয় কি বেরাজিনি বলা যায় না, কোন দোয়া কবুল হয়ে যাবে না। আশা করবি কবুলের মালিক কে? সমানে আশা কর, আশা কর। অনেক কিছু দেখছি যে আশা না করি ভুল করছি, আল্লাহ কবুল করি। আল্লাহ ওই যাবো ইনশাল্লাহ। চৌধুরী মামার বউ দোয়া করছি আল্লাহ রে আমার ইয়া দিয়ে মানে সুইটিং বায়োডাটা লো। কিছুদিন আগে আমরা দেখছি একজন নেতা কোরআনকে বাহতাবাজি বলছেন, তিনি আসলে কার আদর্শ লালন করেন? ফরহাদ মাহমুদ। কোরআনকে বাহতাবাজি, নাউজুবিল্লাহ। আমার ওই প্রিয় ভাই কোরআন পড়ে নাই, সময় তো নেই। বাংলাদেশে যতগুলো মন্ত্রণালয় আছে এর চেয়ে ডবল মন্ত্রণালয়ের পরিকল্পনা মহাগ্রন্থ আল কোরআনে ডিজাইন করা আছে। আল্লাহু আকবার। কোন মন্ত্রণালয়? স্পাক অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রণালয়, সাহেবি রাডার, এটাও এখানে আছে, এখানেও আছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, নদী শাসন, পানি উন্নয়ন বোর্ড, যোগাযোগ মন্ত্রণালয়, এটাও আছে এখানে। আল্লাহু আকবার। প্রত্যেকটা আয়াত বলার তো সময় নেই বেটা। প্রিয় বন্ধুরা গেল, আচ্ছা ছোট প্রশ্নগুলো জবাব দিয়ে দিই। বড়টা লইতাম কে? এটা তুই দিছ তাই লেগে হুজুর আমার কাছে বিবাহিত মহিলা খুব ভালো লাগে। আস্তে, দুইজন মহিলাকে আমার কাছে খুব ভালো লাগে, তাদের মধ্যে একজনের ছেলে মেয়ে কিছু হয় নাই, আরেকজনের ছেলে মেয়ে আছে কিন্তু আমি প্রকাশ করি নাই। এখন আমার প্রশ্ন, তাদের মধ্যে কেউ রাজি থাকলে আমি কি বিবাহ করতে পারবো? পারবো। ইতি উমক নাম বললে মায়ের, তারপরে শারমিন লামিয়া দিন শেষ, ভাবি আমার বাংলাদেশ। ভুল হলে ক্ষমা করবেন। হ্যাঁ প্রিয় বন্ধু, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। যাদের ছেলে মেয়ে আছে, যদি আমার ওই প্রিয় বোনের যদি হাজবেন্ড থাকে, তাহলে আপনি পরকীয়ার দোষে দোষী হবেন, পরকীয়া করবেন না, এটা হারাম। আর যদি দুইজনের স্বামী যদি না থাকে, আপনি বিয়ে করতে পারবেন। আপনি বালেক পুরুষ হলে আপনার পিতা মাতার অনুমতি লাগবে না, নারীদের বেলায় অনুমতি লাগবে তাদের। তবে আপনার আম্মা আপনাকে লাড়িলে দুয়ানি দিব, হুত তুই বুঝি ইডি করলি। তবে মা বোনদের হিডের হিসাবও ঠিক আছে, মহিলা তো বুড়ো হয়ে যাবো, তুই ইয়াং মানুষ। কারণ ধর আমার প্রেমীয় গাড়ির লোকের নতুন গেয়ার, ঠিক আছে নি? এখন গাড়িটার গেয়ার যদি মিস করে, গাড়ি একরেট টিকা বাঁচত না। এখন তুই যে দোবরগা বিয়ে করতে চাস, তাইলে হন এখন তোর যৌবনত্ব তো 60 বছর শেষ দিন পর্যন্ত থাকবে, ভাবি তো 40 বছর শেষ, 40 পর শেষ। এটা স্বাস্থ্য বিজ্ঞান। 45 মিনিট বন্ধ হইব, তুই তো মরবি। নবীজির সাহাবী একজন আইসে বিয়ে করি, ও আম বিক্রুন আম সাইয়িবুন, তুমি কি বাকেরা বিয়ে করেছো নাকি সাইয়িব বিয়ে করেছো? তো নবীজি কই, সাহাবী বলল, হে আল্লাহ রাসূল, নাকাহাতু জাওয়াজতু সাইয়িবান, আমি দোবরগা বিয়ে করছি, মুরব্বি টাইপের বিয়ে করছি। ফাহাল্লাতু জারিয়াতান, তুমি কেন তরুণী বিয়ে করলে না কেন? আমার সাহাবী, তুলাইবুকা ওয়া তুলাইবুহা, সে তোমাকে হাসাতো, তোমাকে নিয়ে খেলতো, তুমি তাকে নিয়ে খেলতে, প্রেমের খেলা, তুমি কেন দোবরগা বিয়ে করলে? তখন ওই সাহাবী বলছেন, হে আল্লাহ রাসূল, আমার আব্বু মারা গেছে, আমার 8-9 জন বোন আছে, বোনদের আর জিজ্ঞার জিউত হয় না, তুই গেল তো তোর জিউতের তো দরকার। হে তো সিট ইডালে তোরে হরে বিয়ে করতে দিত না, তুই হেতিরে কইবি বেলে হন আয় বিয়া 2-3 করিও, তুমি রাজি আছো নি? চাও না আটকিবি। আমিন আমিন। এ আমার ভাই মনের কথা কইছে, এত বিয়ে করলে হিজ্ঞারও শুরু হয়ে যাবে, এটা ঠিক তো? এভাবে হয়তো বুঝছি। আমিন ক। এই তো মনের মানুষ পাইছে। হুজুর স্বপ্নে দেখা কথা, বাবা মাকে কথা, মা বাবা কিংবা আমাদের এলাকার কোনো মুরব্বীকে বলা যায় কিনা, এই ব্যাপারে কিছু বলেন।
স্বপ্নে দেখা কথা সবাইকে বলবেন না, আল্লাহওয়ালাদেরকে বলবেন। এক লোক স্বপ্নে দেখেছে, তাবিরটা বলি, দেখেছি তার ছেলে সাগরের পানি সব খেয়ে ফেলছে। আসিয়ে মাসুদ বেরি তাহের গো বাইরে এক লোকের কইছে, কয় আয় যাইতে আছে আর কি অলিউদ্দিন মানিক বের কাছে, স্বপ্নের কথাটা বলি। ফতে দেখা হয়েছে এক বুড়িকে, তো কি কনে যাও? কয় হুজুরের কাছে একটা স্বপ্নের কথা জিজ্ঞেস করতে যাবো। এরপরে বলছি কি স্বপ্ন? আমি স্বপ্নে দেখছি আমার ছেলে সাগরের পানি খেয়ে ফেলছে। কয়েতে মরে না আর আমি এটা কিতা করলেন। তো এবার অলিউদ্দিন মানিকবের কাছে আছে, আল্লাহ মানুষ তো আলেম মানুষ, স্বপ্নের কথাটা বলছি। হুজুর আমি এই স্বপ্নটা আজকে দেখেছি, আমার ছেলে বঙ্গোপসাগরের পানি পান করে ফেলছে। আমার কাছে স্বপ্নটা বলার আগে কাউকে বলছো? নবীপুর বাজারে অমুক বুড়িগার কাছে বলছি। সে কি বলছে? সে বলছে তোমার ছেলে মরণও এত পানি গেছে। বাহ, তুমি কি করছো? কেন স্বপ্নটা তার কাছে বললা? তোমার ছেলে বেঁচে থাকলে হাফিজে কোরআন হতো, তাম পৃথিবীর জ্ঞান সে পাইত। এখন আগে যে কথাটা বলছি এটাই তা আসি, বাড়িতে যাইয়া দেখো তোমার ছেলে ডুবে মারা গেছে। এই জন্য স্বপ্নের কথা সবাইকে বলবেন না। কাজী ইব্রাহিম যে স্বপ্নের কথাটা বলছে, ইউসুফের কাছে এই ক্ষমতা দিবে আল্লাহ। ঠিকই উনি নিরুদ্দেশ ডক্টর ইউনুস সাহেব 20 ঘন্টা এরোপ্লেনে ছড়ি, লোকটা 2 দিন বিমানে ছড়ি আসা লাগে, হাজিরা দিবার লাগে। আল্লাহ ইউসুফের কাছে ক্ষমতাটা দিয়ে ফেলছে। এই স্বপ্নে ইন্ডিয়ার রয় বুঝছে, আমরা সরকার বুঝি ওনারে জেলে ঢুকাই লেছি। একটাই স্বপ্নের ওয়াজ করছে, আর আমি লিখছি শুধু স্বপ্নের ব্যাখ্যাটা আনা বলছি ফেসবুকে, আমার পেজটা নিয়ে গেছে। এবার বুঝছো, স্বপ্নের কথা সবাইকে বলিও না, নেককারদেরকে বলবা। আর যে কেউ স্বপ্ন যাই বলুক, বলবেন যে ভালো দেখছেন, এই কথাটা বলবেন। কি দেখছেন? মাথাটা ঘুরে উঠতেছে। এই প্রশ্নের জবাবগুলো আরেকদিন দিব। ওয়ামা আলাই নিলাল বালা, আল্লাহুম্মা আমিন। না এটা হইতো না, মাথা ঘুরে। হ্যাঁ বা হাতে কোরবা নিছি নিয়ে কত খারাপ হাতে হাতে কোরবা নিলে তো হয় দোয়া মাগ নয় তো। যদি খোতবা যদি একটা নেয় অন দোয়া করে দিই, নিবেন একটা ও হাতে তো দোয়া হাতে রান্না ফোন করবেন, তাহলে এই শর্টটাই দোয়া করতে করি বলে একটা করবেন। আমিন। আল্লাহ বাগিনার স্ত্রী ক্যান্সার আক্রান্ত সুস্থ করে তো, আমিন। আল্লাহ মাহফিলকে কবুল করেন, আম্মাজিদেরকে কবুল করেন। এই এলাকার মানুষ নাকি গরিব, মাহফিলের